নমস্কার বন্ধুরা, তো ভূমিস লাইভ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আর শুভ সকাল জানিয়েই সকালটা শুরু করছি। তো সকালে উঠেই চলে যাচ্ছি এখন জল নিয়ে আসতে। এখন কিন্তু 6টাও বাজেনি, দেখতেই পাচ্ছ কতটা প্রখর রোদ উঠে গেছে, মানে এতটা রৌদ্র। আর তারপরেও অনেকটা দূর বাড়ি থেকে, তো টিউবওয়েলে চলেই যাচ্ছি। বাড়ির পাশে যে টিউবওয়েলটা ছিল সেটা খারাপ হয়ে গেছে, মানে খারাপ বলতে কি জানো তো, গরমের সময় একদম জল থাকে না, আবার যখন বর্ষাকাল চলে আসে তখন যা একটু জল পাওয়া যায়, তার আগে কিছু জল পাওয়া যায় না। তো এই যে সারাদিন ধরে আর ভালো লাগছে না রোদের মধ্যে। আর সারাদিনে বিকেলের দিকে আগে যেতাম, কিন্তু এখন যা গরম, বিকেল মানে 5:30 6টা না বাজলে আবার ওদিকে মানে এত গরম থাকে, প্রচণ্ড গরম থাকে। তাই জন্য এখন সকালে ঘুম থেকে উঠেই মাত্র সরাসরি কাজ আমার এই যে জল নিয়ে আসা। তো এই 4-5 দিন ধরে এটাই করছি, মানে সকালে উঠেই মাত্র চলে যাচ্ছি, এতটাই গরম। আর তোমরা ভিডিওটা স্কিপ না করে অবশ্যই দেখতে থাকো। তো অবশেষে চলে এলাম এই যে টিউবওয়েলে। আর গ্রাম্য ভাষায় এটা আমাদের এদিকে কল বলে, আর আমরাও বলি টিউবওয়েল, কল, মানে যখন যেটা ভালো লাগে সেটাই বলি। তো চলো তোমরা সাথে থাকো, ব্লগটা দেখতে থাকো অবশ্যই। আর গরমের জন্য তো মা তাড়াতাড়ি করে রান্না করে নেয়, মা সকালের বেলাটা রান্না করে আর আমি সন্ধ্যের দিকটা রান্না করি, ঠিক আছে। সকালের বেলাটা মানে আমাদের রান্না হয় প্রায় 10টার মধ্যে কমপ্লিট হয়ে যায় দুপুরে রান্না। তো আজকে চাটনি হয়েছে, আমডাল হয়েছে, ঠিক আছে, নিরামিষ হয়েছে। সকালবেলার দিকে এতটা মাছ পাওয়া যায় না এখন। আর হয়েছে ঢ্যাঁড়স ভাতে, ঠিক আছে। আজকে সব সিম্পল সাদামাটা খাওয়া দাওয়া, এমনি গরম আর খাওয়া দাওয়ার প্রতি তত একটা রুচি নেই কারোর। শুধু গরমে যদি একটু ঠান্ডা ঠান্ডা জল বা শরবত এই সব কিছুই খাওয়ার জন্য মনটা ব্যাকুল হয়ে থাকে। দেখো এখানে ঢ্যাঁড়স ভাতে কমপ্লিট, ভাতটাও এখন গরম রয়েছে, মা তো এক্ষুনি নিয়ে চলে এলো। তো চলো সাথে থেকো, আর কি বলবো। তো বন্ধুরা এখন বাজে 2:30, তো মা এখন মানে দুপুরেই জালটা ফেলে দিচ্ছে, বলছে যে তাড়াতাড়ি করে এই মাছটা ধরে নিয়ে রান্নাটা বসাবি তুই। তো দেখি যে মাছটা পড়ছে কিনা, তো তোমরা সাথে থাকো। আমার মেয়েও বলছিল একটু চাউমিন খাবো চাউমিন খাবো। তো মার মাছ ধরা হয়ে গেলে আমি এখন যাব দোকানে, একটু চাউমিন প্যাকেটটা নিয়ে চলে আসবো। অনেক দিন খাওয়া হয়নি, কিন্তু গরমেও খেতে ইচ্ছা করছে না, তবুও খেতে হবে, কারণ ডিমগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তো এই পেঁপেটা কেটেছি আমি এক্ষুনি, আর এই পেঁপের এই যে ভিতরে যে সাদা সাদা অংশটা এটা ফেলে দিচ্ছি, কারণ এটা খুব তেতো তেতো লাগে। আর পাকা পেঁপে দেখতেই পাচ্ছ, একদম গাছ পাকা। এই বছর কিন্তু অনেকবারই পেঁপে খাওয়া হয়েছে। আর তা বাদেও পেঁপেটা পুরো গাছ থেকেই পড়েই যাচ্ছিল পেকে পেকে, আগের বারেও তাই পড়ে গেছে। আর ও দেখো খাওয়ার জন্য পুরো বসেই গেছে, মানে কাটারই সময় চলছে না এখন। তো এখানে সব সরঞ্জাম পুরো রেডি করে নিয়েছি। এখানে পেঁয়াজ লঙ্কা সব কিছু, এগুলো সব বাড়ির পেঁয়াজ বাড়ির লঙ্কা সব কিছু নিয়ে চলে এসেছি, প্রয়োজন মতো, বেশি না, এমনি গরম। তো তারপরে দেখো এই যে জলটা গরম করতে দিলাম কড়াইতে, এখনও উনানটা ঠিকঠাক জ্বলেনি, ফুটবে তারপরে আমি চাউমিনটা দেবো আর কি।
আর জলে দিয়ে দেবো একটু তেল, একটু লবণ, একটু হলুদ, সব কিছু একসাথে অ্যাড করে নেব। আর এখানে এই যে 3 পিস ডিম রয়েছে বাড়িতে। বাড়ির মুরগি প্রতিদিনই ডিম পাড়ে, তো প্রায় সময় ডিমের ঝোল ভাজা, প্রায় সময় রান্নাবান্না চলছে। এখানে এই যে পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি, প্রায় 3টে মতো পেঁয়াজ আর লঙ্কা কুচি। ঠিক আছে, আর ব্লগটা কেমন লাগছে বন্ধুরা প্লিজ কমেন্ট করে জানিও, একটা করে লাইক করে দিও, বেশি বেশি শেয়ার করে দিও। আর এখানে দেখো চাউমিনের প্যাকেট আমার মেয়ে নিয়ে দাঁড়িয়ে রয়েছে, চাউমিনটা জলে ফুটাবে আর ও তখন দেবে। আর মার ওদিকে কুমড়োটা কাটা হয়ে গেছে, আমি এটা হয়ে গেলেই কুমড়োর তরকারি, বেগুন ভাজা সব কিছুই রান্নাটা করব। যাই হোক, আমার জল ফুটে গেছে বন্ধুরা, আর আমি ওদিকে ঝরিয়ে দিয়েছি, মানে চাউমিনটা সেদ্ধ করেই জল ঝরাতে দিয়ে এসেছি। আর এখানে আমি আলুটা মোটা মোটা করেই কেটেছি, কারণ আগের বারে আলু কেটেছিলাম না, খুব পাতলা হয়ে গেছিলো, তাই জন্য ভাবলাম একটু মোটা মোটা করেই নিই। এখানে চাউমিনটা পুরো রেডি হয়ে গেছে, এবার আমি ডিমটা ভেজে নেব আলুর সাথে, ভেজে নিয়ে আর চাউমিনটা দিয়ে দেবো। আর গাজর শসা এখন বাড়িতে নেই এই মুহূর্তে, আর বাজারে যাওয়া অসম্ভব, পুরো যা গরম। যাই হোক বন্ধুরা, আমাদের আর পুরো রান্না প্রায় রেডি। এই যে দেখো আলু আর ডিম একসাথেই ঝুটি ঝুটি করে ভেজে নিয়েছি। কেমন লাগছে দেখতে অবশ্যই জানিও। আর আমার তো সেন্টটা শুকেই মনে হচ্ছিলো এক্ষুনি খেয়ে নিই। ঠিক আছে, যাই হোক, পুরো ব্লগটা দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক রিকোয়েস্ট থাকলো। আর এখন বাজে 5:30, আর এখন কিন্তু অনেক বেলা রয়েছে, আর আমি এখন এটা করে নিচ্ছি। অবশেষে আমার চাউমিনটা দেওয়া হয়ে গেছে, এখানে লঙ্কা, পেঁয়াজ, ডিম সব দিয়ে একসাথে করেই নিচ্ছি। আর এর সাথে একটু ম্যাগি মশলা দিয়েছিলাম, ম্যাগি মশলা আগের বারে নিয়ে আসা হয়েছিল দোকান থেকে, তো সেটাই দিয়ে দিয়েছি। ভালোই সেন্ট উঠছে, ম্যাগি মশলা দিলে তো আর কোনো কথাই হবে না, তাই না? তো তোমরা সাথে থাকো, আর পুরো ব্লগটা কেমন লাগছে কমেন্ট করে জানিও। আর আজকের একটু বেশি পরিমাণেই তেল দিয়েছি, সবসময় তো তেল অল্প অল্প দিয়েই খাওয়া হয়, খেতে ইচ্ছে না হলেও খেতে হয়, কিন্তু আজকে একটু বেশি করে দিলাম। আর এই রেসিপিটা তোমাদের আজকে শেয়ার করছি। প্রথমে মাছটা ভেজে নিয়েছি, ভেজে নিয়ে বেগুনটা, পেঁয়াজ, লঙ্কা, জিরে সব কিছু মশলা দিয়ে দিয়েছি, এখানে ভাত হচ্ছে, দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। নিয়ে প্রথমে ঢেকে রেখেছিলাম, তারপরে মাছের পিসগুলো ছোট্ট ছোট্ট করে পাশ থেকে দিয়ে দিয়েছি, দেখো সিলভার কার্পেট। তো এইভাবে করেই খাওয়া হচ্ছে আর কি। বেগুন দিয়ে ডিম ভাজাও কিন্তু এইভাবেই আমি বানাই, খুব সুন্দরই লাগে, তো তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো। আর এগুলো আমাদের গাছের বেগুন, ঠিক আছে, তো এই জন্য এত ছোট ছোট। যাই হোক, জলও ঠিকঠাক পড়ছে না এই গরমের মধ্যে, আর বেগুন তো বাড়ছিলই না, তাই জন্য আমরা তুলে নিয়ে আর এইভাবে ভাজা শুরু করে দিয়েছি। আর এখনও হবে কুমড়ো ঘন্ট চিংড়ি মাছ দিয়ে। আর এখানে আমি পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি, এবার আমার জন্য নিচ্ছি চাউমিন, বাবাকে, মাকে, আমার মেয়েকে সবাইকে চাউমিন দিয়ে এসেছি। ঠিক আছে, এবার শুধু আমার পালা, ওকেও একটা সসের প্যাকেট দিয়েছি, মানে আমার মেয়েকে খুব সস ভক্ত, আর আমিও একটা নিয়েছি। আর বাচ্চাদের তো জানোই বেশি মিষ্টি জিনিস বেশি ভালো লাগে ওদের। তো চলো খাওয়া দাওয়া করে নিই, মানে টিফিন। তো তোমরাও চলে এসো, আজকের ব্লগটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি। তো চলো আর বেশি দেরি করলাম না, এখনও আমার একটা তরকারি বাকি রয়েছে, সেটাও করতে হবে, ঝটপট খেয়ে নিই, খেয়ে নিয়ে না হয় করবো আর কি। ডিমগুলো জাস্ট খুব ভালো ভালো ভাজা ভাজা হয়েছে আজকে।